আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দিগি, আপনার ঘরে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. অতিশয় মহান গুণগান যার, রূপে যার দূরীভূত হলো অন্ধকার, সুমোহর যার মন দয়া তার, পরশবে দরদ তাহার। বালাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র সফর মাসে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, নবীজির শানে প্রাণ ভরে দুরূদ ও সালাম পাঠ করা তৌফিক দান করে সেই জন্য সকল আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে জানাই অসংখ্য দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী, দু জাহানের বাদশাহ নবী, আকে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ইনি সৃষ্টি না হলে আমরা হয়তো এই দুনিয়ার জমিনে আসতাম না। তাই নয়, এই কথাটা বলার পিছনে একটি দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, ক্বালা আল্লাহু তাআলা ফি লাউলা মা খালাকতুল আফলাক। হে হাবিব, আপনি আব্দুলকে বলে দেন, আমি যদি আপনাকে না পাঠাইতাম, না সৃষ্টি করতাম,
তাহলে এই দুনিয়ার জমিনে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর কদমে লাখ কোটি কোটি দুরূদ ও সালাম। এই মাসটি হচ্ছে পবিত্র সফর মাস। আজ সফর মাসের 27 তারিখ। এই মাসটির পর যে মাসটি আসতেছে ওই মাসটি হলো রবিউল আউয়াল মাস, পবিত্র রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসটা হচ্ছে আমাদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাস। এই মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই সফর মাসটা মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যে মাসটি আমাদের মাঝে বিদায় নিয়ে যাচ্ছে। আর 27 তারিখ আগামী সোমবার হয়তো বা 1 তারিখ রবিউল আউয়াল মাসের, যখন এই সফর মাসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছিলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহ রাসূল এই সফর মাসের শেষ বুধবারে সুস্থ হয়েছিলেন। এই শেষ বুধবার, এই সফর মাসের শেষ বুধবারটাকে বলা হয় আখরি সোমবার। অর্থাৎ এই মাসে আল্লাহ রাসূল শেষ বুধবারে সুস্থ হয়েছিলেন। অনেকদিন অসুস্থ থাকার পর এই মাসে সুস্থ হয়েছিলেন, এবং এই মাসে সুস্থ হওয়ার পর যখন রবিউল আউয়াল মাস আসে, রবিউল আউয়াল মাসে আসার পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে, অনেকে বলছে 9 তারিখে, অনেকে বলছে 13 তারিখে, এভাবে কয়েকটা মত রয়েছে, আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, দুনিয়ার জমিন থেকে চলে গেছেন পর্দা করে। যখন রবিউল আউয়াল মাসটা, আমরা তো আরবি মাস হিসাব রাখি না, যখন আমাদের মাঝে ঘুরে আসে যা মুমিন মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেক উম্মত, যখন এই রবিউল আউয়াল মাসটা বছর শেষে ঘুরে আসে, তখন কি তাদের মাঝে একটি আনন্দ, একটি খুশি তাদের মাঝে কি বয়ে যায়। এই মাসে আমাদের নবী এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। তখন এই দুনিয়ার জমিনে আমরা আগমন করেছি যে একটা নির্দিষ্ট তারিখে, আমাদের একটা জন্মদিন আছে। বছর শেষে যখন আমাদের এই জন্মদিনটা ঘুরে আসে, আমরা ওই দিনটাকে স্মরণ করি। এখন এমনকি আমাদের ছেলে মেয়ে যারা আছে, তারা যদি 1 বছর পার হয়ে যখন আবার আসে, আমরা কী করি? জন্মদিন পালন করি। এমনিভাবে আমরা যদি জন্মদিন পালন করি, খুশি হয় যে এই দিনে আমার সন্তান দুনিয়ার মধ্যে আসছে, আমরা একটু দোয়া করি, মিলাদ করি। অনেকে হয়তো এগুলি বাদ দেখে কেক কাটাকাটি করে, অনেক কিছুই করে। কিন্তু এই দুনিয়ার জমিনে আমরা যার উসিলা করে আসলাম, যার উসিলায় এই দুনিয়ার জমিনে আমরা কী করলাম? আগমন করলাম, আমরা আসলাম, জন্মগ্রহণ করলাম। ওই নবীজি এই মাসে আমাদের মাঝে সামনে যে মাসটি আসতেছে পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই মাসটির মধ্যে যে একটি দিন রয়েছে 12 রবিউল আউয়াল, এই মাসটি মুহাদ্দিস কেরামের মতে, আলেম এবং ফকিদের মতে এই মাসটি হচ্ছে লাইলাতুল কদরের মাস থেকেও কি আরও উত্তম। অনেকে বলেছে রমজান মাস থেকে আরও উত্তম। সুবহানাল্লাহ। রমজান মাস থেকে কেমন উত্তম হয়? তারা ব্যাখ্যা করেছে যে রমজান মাস উত্তম কার জন্য হয়েছে? যে আল্লাহ দুনিয়ার মধ্যে আনায় আসতো, কোনো কিছু সৃষ্টি না হতো, তাদের রমজান মাস আর মাস বলতে কোনো থাকতো না। এই জন্য রমজান মাসও কি থাকতো না। লাইলাতুল কদর বলি আমরা যে 1000 মাস থেকে উত্তম, লাইলাতুল কদর আসতো না যদি নবী এই দুনিয়ার জমিনে আগমন না করতেন। তাই দুনিয়ার নবী যে দিনে আগমন করছেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে দিনে পাঠিয়েছেন, ওই দিনটা 1000 মাস থেকে উত্তম। শুধু লাইলাতুল কদর তো উত্তম না, শুধু আল্লাহ রাসূল যেই দিনে আগমন করছেন ওই দিনটাকে 1000 দিন থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, কারণ আমরা ওই দিনের ফজিলত বরকত বুঝি না। আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, এটা আমাদের শুনে জেনে আমাদের লাভ কি, আমাদের এর মধ্যে ফায়দা কী আছে, আমাদের কী বরকত আছে? এই মাসটা ফজিলতপূর্ণ মাস। আল্লাহ বলেন, যদি আপনাদেরকে সৃষ্টি না করতাম তাহলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। আবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে রাখো, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার ছেলে সন্তান, স্ত্রী পুত্র, তোমার পাড়া প্রতিবেশী, এমনকি তোমার যা কিছু আছে শুধু তাই নয়, তোমার নিজের জানের চাইতেও যে বেশি আমাকে না ভালোবাসো, আমাকে মহাব্বত না করো, তাহলে কি করতে পারবো না? পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আর যে আমাকে না ভালোবাসো, আমার দেখানো পথ মত অনুযায়ী না চলো, তাহলে কালকে আমাদের ময়দানে নাজাতের আশা করতে পারো না।
আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, আমরা ওই নবীর শান এবং মান, আমরা যে আমাদের নবীর শান মান তো আছেই, ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের যে কতটুকু শান, আল্লাহ বলা আমাদেরকে কতটুকু মর্যাদা দিয়েছেন, এটাই আমরা কি জানি না। জানতাম আমাদের নবীজির সম্মানটা বুঝতাম, তাহলে বুঝলাম হইলে যে আমরা কেমন নবীর উম্মত হয়েছি। অনেক অনেক নবী রাসূলরা ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দরখাস্ত করেছে, ফরিয়াদ করেছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরখাস্ত ছাড়া, বিনা দোয়াতে, বিনা ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। তখন আমরা এই জন্য কি শুকরিয়া আদায় করি, তাও আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয়ই আপনার মধ্যে সমস্ত মাখলুকের জন্য রয়েছে উত্তম আদর্শ এবং উত্তম নমুনা, এবং আপনাকে ভয় প্রদর্শন হিসাবে আমি এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এই জন্য আল্লাহ রাসূলের শান মান মর্যাদাটা কতটুকু। আমরা সাধারণ একটা মানুষ, আমাদেরকে বলা হয় আরবিতে বাশার, আমাদেরকে বলা হয় আরবিতে বাশার। সাধারণ মানুষ থেকে নবী রাসূল কাকে বলা হয়, আর আমাদের নবীর সাথে কোনো তুলনা হয় না। সাধারণ মানুষ থেকে আপনার নবীদের যে ক্লাস রয়েছে, অত নবীদের যে একটা মর্যাদা রয়েছে, শান ও মান রয়েছে, এটা সাধারণ মানুষ থেকে 26 থেকে 27টা স্তর অথবা 27টা ক্লাস উপরে। সুবহানাল্লাহ। অনেকে আমরা না বুঝে মনে করি যে নবী তো দুনিয়ার জমিনে আসছে, আগমন করছে, আবার চলাফেরা করছে আমাদের মতন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অনেকে বলে যে উনি বিবাহ শাদী করছে, ছেলে সন্তান ছিল, তো সব তো আমাদের মতো নয়। আবার উনি দুনিয়ার জমিন থেকে বিদায়ও নিছে। এখন পার্থক্য কী হলো এটা আমরা জানি না, বুঝি না, না বুঝি কি আমরা উল্টাপাল্টা কথা বলি। উল্টাপাল্টা কথা বলার কারণে অনেকে ইমানও চলে যায়। আল্লাহ রাসূল বলেন যে আমার কিছু উম্মত আসবে শেষ জামানায়, তারা ঘর থেকে সকালবেলা ইমান নিয়ে বাইর হবে, আবার সন্ধ্যার সময় যখন ঘরের মধ্যে ঢুকবে তারা বেঈমান হয়ে, নাফরমান হয়ে ঘরের মধ্যে ঢুকবে। আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা আমরা কি ইমান হারাই ফেলে। আমরা বলতেও পারি না, আমরা বুঝতেও পারি না। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে বলা হয় আরবিতে বাশার, তো বাশার তো মানুষ, আর বাশারের উপরে যে একটা মকাম আছে, উপরে একটা ক্লাস আছে। তো যেমন আমরা যে জানি একটা গ্রামের মধ্যে মনে করেন যে একটা মেম্বার থাকে, অনেক মানুষের মধ্যে একটা মেম্বার থাকে, উনি কী করে এটা নেতৃত্ব দেয় এলাকার, মহল্লাটা অথবা একটা মহল্লা কী করে নেতৃত্ব দেয়। তো তার উপর আরেকজন আছে, মেম্বার আছে, আর তার উপর আরেকজন, যেরকম সব জায়গায় কি একটা কি স্তর আছে, এবং পুলিশের মধ্যে একটা, চাকরির মধ্যে একটা, সব জায়গার মধ্যে একটা পর একটা কি সিয়াল আছে। আমরা সাধারণ মানুষ যে আমাদের সাথে মিলাই, তা কোনো দিক দিয়ে হবে না। অনেকে মিলা, অনেক হুজুরা কি ওয়াজ করে না বুঝলে, অনেকে হওয়া ঠিক হইতো, যে যুক্তি দিব এই যুক্তি অনুযায়ী কি আপনি শুনলে মনে করবেন যে ঠিকই আছে তাদের কথা। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের কি বলা হয় আরবিতে কি বাশার। এরপরে যারা আছে একটু ভালো, তাদেরকে বলা হয় মুমেন মুসলমান, অর্থাৎ ভালো মানুষ, মুমেনের উপরে যে একটু মকাম আছে তাদেরকে বলা হয় সালেহ। তার উপরে যারা মকাম আছে, তার উপর স্তরে যারা আছে তাদেরকে বলা হয় আওতাদ। এরপর আছে আবতাল, এরপর আছে আপনার কুতুব, এরপর আছে কুতুবুল আক্তাব, এরপর মকাম আছে আপনার গাউস, এরপর আছে গাউসুল আজম, এরপর আছে আপনার শহীদ, এরপর আছে আপনার ফারুকের উপরে মকাম আছে আপনার সিদ্দিকের উপরে মকাম আছে আপনার এই নবী। এভাবে আরও অনেকগুলো ক্লাস আমি বাদ দিয়ে বললাম, এভাবে 26টা থেকে 27টা ক্লাস আছে। তারপর আছে আপনার নবীর পরে, এরপর আছে আপনার নবী তো মনে করেন নবী তো আল্লাহ বললাম এই দুনিয়ার জমিনের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন যুগ যুগে। আমাদের নবী আগে বহু নবী রাসূল আসছে, তাদের সবাই কি নবীর মধ্যে কি আবার পার্থক্য আছে, স্তর আছে। যে মুসা নবী উনিও নবী, ঈসা নবী ওনারাও কি নবী। কিন্তু আল্লাহ রাসূল যে কিরকম নবী, আমাদের নবী যে কিরকম নবী, মুসা নবী হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ, খলিল মানে আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল বললেন যে আমি হলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ তো বন্ধু, কিন্তু হাবিবুল্লাহ হচ্ছে এমন একটি উপাধি, এমন বন্ধু। মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক কিছু করছে।
অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর ইব্রাহিম খলিলুল্লাহ উনি কি আল্লাহর পাগল ছিলেন? আল্লাহর পাগল ছিলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আমার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, আমি বললাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হচ্ছে এমন একটি মোকাম, হাবিবুল্লাহ হচ্ছে এমন এক বন্ধু যাকে রাজি খুশি করার জন্য আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন নিজে পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ উনাকে রাজি খুশি করার জন্য এই দুনিয়া সাজাইছে, এই দুনিয়া সৃষ্টি করছে। কালকে আমাদের হাসর সাজাইবেন, জান্নাত জাহান্নাম বেহেশত মিজান অনেক কিছু কি ওনার জন্য করছেন। আল্লাহ বলেন ইচ্ছা করলে সব কিছু জানেন, দেখেন, আমরা বুঝি যে আল্লাহ বলেন ইচ্ছা করলে তো জান্নাতি জাহান্নামি শেষ। এর হাসর মিজানে কিছু কি কোনো কিছু কি ফুলসিরাত কোনো কিছু দরকার নাই। আবার ফেরেশতা দুইজন কাদের দিকে যাচ্ছে কিছু দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো একমাত্র সাজাচ্ছে কি নবীজির শান ও মান, নবীজি কত ভালোবাসেন মহব্বত করেন, এইগুলো বোঝানোর জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এরকম নবীর উম্মত বানাইছেন, এটা আমরা জানিও না, বুঝিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বুঝার এবং এটা কি মানার এবং ওই নবীর দেখানো পথ মত অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।